আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রবাস সংবাদ। প্রবাস সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইরানের যৌথ বাহিনীর হামলায় আইআরজিসির এক মুখপাত্র নিহত। জবাবে ইসরায়েল সহ উপসাগরের বিভিন্ন দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সিডনিতে মসজিদের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কটূক্তির মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধে অস্ট্রেলিয়ার অবস্থানের অভিযোগে মুসলিমদের একাংশের ক্ষোভ প্রকাশ। এবং বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর আজ। দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহর এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুপক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের নিষেধাজ্ঞা দেয় উপসাগরীয় দেশগুলো। যাযাবর মিন্টু জানাচ্ছেন। ইরান যুদ্ধের ২১তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুপক্ষ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শুক্রবার হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে নাইমি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একদিন আগে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারেও হামলা চালায় আইআরজিসি। ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধ মেনে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা স্থগিত রাখা হবে। তবে তিনি দাবি করেন, যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তার নেই। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় উপসাগরের দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। যাযাবর মিন্টু, চ্যানেল আই। অস্ট্রেলিয়ার সিডনিতে মসজিদে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ঈদ উল ফিতরের দিন আয়োজিত সিডনির লেকেম্বার একটি মসজিদে উপস্থিত কিছু মুসল্লি তাকে গণহত্যার সমর্থক বলে স্লোগান দিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। বিবিসি জানায়, সরকারের গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ও দেশে ইসলামোফোবিয়া বৃদ্ধির অভিযোগে মুসলিম সম্প্রদায়ের একাংশ এই ক্ষোভ প্রকাশ করেন। মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীকে মসজিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে একজন প্রতিবাদকারীকে পুলিশ সরিয়ে নেয়। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে আজ বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। রাজধানী সহ সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলো ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ঈদ উপলক্ষে প্রধান সড়কের দুপাশ সাজানো হয়েছে রঙিন পতাকায়। উড়ছে ঈদ মোবারক ও কলেমা খচিত পতাকাও।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী ঈদের আনন্দের দিন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকারের কথা বলেছেন। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে সৌদি আরবে। মক্কার পবিত্র কাবা ঘরে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 25 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। মক্কা থেকে আরও জানাচ্ছেন MY আলাউদ্দিন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেও কাবা ঘরে আজকের ঈদ জামাতে বাংলাদেশ ও বিশ্বের 116টি দেশের 25 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন। সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মক্কা থেকে আমি ঈদ মোবারক বলছি। ঈদ আসলে খুব আনন্দের একটা দিন সব মুসলমানের জন্য, এবং এই আনন্দ লক্ষ কোটি গুণ বেড়ে যায় যখন আমরা এই আল্লাহর পবিত্রতম স্থানে দাঁড়িয়ে ঈদ উদযাপন করি। সৌদি আরবে এই প্রথম ঈদ। মক্কাতে আমরা সবাই ঈদ করতে এসেছি, আবার সবাই রোজা, খুবই ভালো। আল্লাহর কদর সব রোজা খুব ভালো গেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। পরিবার পরিজন ছেড়ে প্রবাসীরা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছেন। তবে অনেক প্রবাসী ঈদের দিনেও কর্মব্যস্ততা সময় পার করছেন। আমরা প্রবাসীরা এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে থাকি, আবার অনেকেই পরিবার পরিজন ছাড়াই আছে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছি এবং এই পরিস্থিতির মধ্যে আমরা প্রবাসীরা এখানে অনেকটাই ভালো আছি। প্রবাসীদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন ও বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভাই বোন থেকে দূরে আছেন, স্বাভাবিকভাবেই আপনারা একটু কষ্টে সেভাবে ঈদটা হচ্ছে না। চলমান এই পরিস্থিতিতে আপনারা সবসময় সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং যে কোনো প্রকারে গুজব এড়িয়ে চলবেন, এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার ভিডিও, ছবি আপলোড করবেন না। চরম উৎকণ্ঠার মধ্যেও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন পবিত্র ঈদ উল ফিতর। সবকিছুকে ছাপিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মক্কার কাবাগর থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার জাঁকজমকভাবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কাতারে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। প্রতি বছর খোলা মাঠে বা ঈদগাহে নামাজ হলেও এবার কাতারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দোহা সহ সারা দেশে শুধুমাত্র নির্দিষ্ট মসজিদে সীমিত সময়ের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 5:53 থেকে পরবর্তী 15 মিনিটের ভেতর জামাত ও খুতবা শেষ করার নির্দেশনা দেওয়া হয়। সরকারের নির্দেশনা মেনে প্রধান মসজিদগুলোতে হাজারো মুসল্লি নামাজে শরিক হন।
ঈদের নামাজ শেষে মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নামাজটা হয়েছে মসজিদের ভিতরে, কারণ নিরাপত্তার জন্য আমাদের কাতার সরকার নির্দেশনা দিচ্ছে যে আমরা যিনি কাতারের মসজিদের ভিতরে নামাজ শেষ করি। প্রত্যেক মসজিদে কাতারের ভিতরে নামাজ পড়ার জন্য অ্যালাউড দিছে, যাক আলহামদুলিল্লাহ। এটার জন্য কাতার সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসীদের জন্য যা করছে আইন কানুন মোতাবেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ উদযাপন করছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি। তবে আঞ্চলিক উত্তেজনার কারণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন নাজির আহমেদ। নিরাপত্তাজনিত কারণে এবার খোলা ঈদগাহ মাঠের বদলে মসজিদে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের জামাত। বৃষ্টি স্নাত সকালেও তাকবীর ধ্বনিতে মুখর হয়ে ওঠে রাজধানী মানামা সহ দেশের বিভিন্ন প্রান্ত। রাজধানীর আল ফাতেহ গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। সীমিত আয়োজনের মধ্যেও আনন্দ ভাগাভাগিতে ছিল না কোনো কমতি। তবে উৎসবের এই আনন্দের মাঝেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ছিল এক ধরনের নীরব উদ্বেগ। প্রত্যেক প্রবাসীর মনে একটু উৎকণ্ঠা এবং সেই ভয় নিয়েই, তারপরেও যেহেতু আমরা পবিত্র 1 মাস সিয়াম সাধনার পর এই আজকের পবিত্র ঈদ উল ফিতর, আমরা সবাই আসছি ঈদের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ 2 দশকের চেয়ে বেশি বাহরাইনে, কিন্তু প্রতিবারে আমরা এই গ্র্যান্ড মসজিদে আমরা নামাজ পড়তে আসি ঈদের জামাতে, কারণ এখানে আমাদের বন্ধু বান্ধব, আমাদের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকেন। দেশ এবং বিদেশে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বৃষ্টি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাহরাইনে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব শান্তি, মধ্যপ্রাচ্যের বড় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করেন। বাহরাইন প্রবাসী বাংলাদেশিরাও ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। কুয়েতে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারের ঈদের নামাজ বড় পরিসরে না করে যেসব মসজিদে নিয়মিত জুমার নামাজ অনুষ্ঠিত হয় সেসব মসজিদে আয়োজন করা হয়। নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল 6টা 8 মিনিটে। সীমিত আয়োজন সত্ত্বেও মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরিবার পরিজন নিয়ে ঈদের নামাজ আদায় করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী সহ স্থানীয় মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবের আমেজে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন। জামায়াকার মুসলিম সেন্টারে ঈদের প্রধান জামাতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্ব, মানবতা এবং বিশ্ব শান্তির জন্য কাজ করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিরাও নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন। So let us continue these acts of solidarity, deepening our investments in each other's well-being as we enter the months and days ahead. The city will always be better for that. And I will end by saying this. It is an honor to serve as the first Muslim mayor in New York City's history. নানা আয়োজনে জমজমাট নিউ ইয়র্কের চাঁদরাত। জমে উঠেছে ঈদ কেনাকাটা। শেষ মুহূর্তের ব্যস্ততা ছিল মেহেদি দেয়া, টুপি ও আতর কেনায়। তবে পোশাক, গহনা ও কসমেটিক্সের দোকানেও ভিড় করেছেন ক্রেতারা। রাশেদ আহমেদের তথ্য, ভিডিও চিত্রে মীর আমিরুল আলমের ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ও জামাইকার মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় চাঁদ রাতের ঐতিহ্য পরিণত হয়েছে মেহেদি উৎসবে। শুধু প্রবাসী বাংলাদেশিরা নন, মেহেদি দিতে আসেন বিভিন্ন কমিউনিটির শিশু ও নারীরা। যে মেহেদি লাগাবো তাই আসছি।
আসছি, আজকে মেহেদি লাগিয়ে ছাড়বো। আমার মেয়েও আসছে, বোন আসছে, আমার ফ্রেন্ড। এছাড়াও চাঁদ রাতে মেয়েদের ব্যস্ততা ছিল গহনা আর কসমেটিক্সের দোকানে। ছেলেরা কিনছে টুপি, আতর ও জায়নামাজ। Jamaica, there's no parking, there's a lot of people, everybody's doing their henna. It's the vibes. There's going to be illegal fireworks later. It'll be cool. শেষ দিনে আমি আসছি ঈদুল আজহার, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের খুব আনন্দ লাগতেছে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যুদ্ধটা বন্ধ হয়, আল্লাহ ইরানের যুদ্ধটা যেন বন্ধ হয়। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং এইভাবে আমরা লাস্ট 4 বছর করে আসতেছি এবং খুব পিসফুলি হচ্ছে। ইনশাল্লাহ ফিউচারে আরও ভালোভাবে ইভেন্ট আমরা উপস্থাপন করবো। 168 আসলে আমাদের বাঙালিদের প্রাণকেন্দ্র। এখানে দেখেছি যে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের অনুষ্ঠানটি এবং আজকে সুপার একটা অনুষ্ঠান আমরা করেছি, আমরা সবাই এনজয় করেছি। উপচে পড়া ভিড়ে ঈদের আগে শেষ দিনে বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। ওই সারারা গারারা, তারপরে রেডি শাড়ি, লেহেঙ্গা সবকিছু চলছে ভাইয়া। আমরা অতি অল্প দামে সব জিনিসপত্র আজকে দিচ্ছি সবাইকে খুশি করার জন্য, এবং আমিও চাচ্ছি যেন সবাই আমরা একসাথে ঈদ পালন করতে পারি। টুপি বিক্রি করছি, আতর বিক্রি করছি, মোটামুটি এখন লোকজন আসছে, বেচা কিনা মোটামুটি ভালো হবে আশা করি। জামাইকায় চাঁদ রাত উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে জার্মানিতে উদযাপন করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দেশটির রাজধানী বার্লিন, মাইন্স সহ নানা শহরের বাংলাদেশি কমিউনিটির মসজিদগুলোতে 3টি করে ঈদ জামাত হয়। সবচেয়ে বড় জামাত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পল হাফার মাঠে। জামাতে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও মাইন্সের প্রবাসী আল তাকওয়া জামে মসজিদ, বার্লিন নগরীর ভেডিংয়ের প্রবাসীদের তৈরি দারুল ইহসান আল উম্মাহ মসজিদ, নয়াকোলনের বাইতুল মোকাররম মসজিদেও হয় বেশ কয়েকটি ঈদ জামাত। সেখানে ঈদের নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। মাইন শহর থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি ঈদ মুবারক। এই ঈদে ইরান, পাকিস্তান, আফগানিস্তান সহ সকল মুসলিম দেশে যুদ্ধ নয়, শান্তি কামনা করছি। পরিবার পরিজন নিয়ে ঈদ বেশি আনন্দময়, কিন্তু জার্মানিতে সেটা সম্ভব নয়। তাই পরিবারকে ভীষণ মিস করছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মাইন্স জার্মানি বাংলাদেশ কমিউনিটি থেকে সকলকে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা। জার্মানি থেকে সবাইকে ঈদের আনন্দ ও শুভেচ্ছা। সকলের ঈদ আনন্দময় ও নিরাপদ। জার্মানি থেকে সকল বিশ্বের মুসলিমদেরকে বাংলাদেশ সহ আমরা জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এইখানে ঈদ আলহামদুলিল্লাহ। উৎসব মুখর পরিবেশে পর্তুগালে মুসলিম প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। 1 মাস সিয়াম সাধনার পর তাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও কৃতজ্ঞতার খুশির বার্তা নিয়ে আসে এই ঈদ। আবহাওয়া খারাপ থাকার কারণে এবছর বেশিরভাগ অঞ্চলে খোলা আকাশে ঈদের নামাজ আদায় করার সুযোগ হয়নি ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানী লিসবন সহ পোর্তো, ফারো, ভিলানোভা দা মেলফন্সাস, ভাগা, ভিজু, আলভার্ব, ফারু এবং অন্যান্য শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদ উল ফিতরে আমরা দেশের বাইরে থাকা সত্ত্বেও এখানে একটি মসজিদে সবাই মিলে ঈদের নামাজ পড়েছি। নানু দাদুকে জানাই ঈদ মোবারক। এই ঈদের জামাত অন্যান্য সবকিছুর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রেটার ম্যানচেস্টার ওল্ডহ্যাম শহরের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের উপস্থিতিতে মসজিদগুলোতে ছিল ভিড় এবং ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে। এখানে পর্যায়ক্রমে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যাতে প্রায় 4000-এরও বেশি মুসল্লি অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেন। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদ রাত মেহেদি উৎসব উদযাপন করা হয়।
বেঙ্গল ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চাঁদ রাত মেহেদি উৎসবে প্রবাসী কিশোরী ও মহিলারা বিনামূল্যে তাদের হাত মেহেদির রঙে রাঙিয়ে নিয়েছেন। বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল সরকার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে চাঁদ রাত মেহেদি উৎসব সফল করায় ধন্যবাদ জানান। আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত চাঁদ রাত মেহেদি উৎসব ঈদ আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের যৌথ বাহিনীর হামলায় আইআরজিসির এক মুখপাত্র নিহত, জবাবে ইসরায়েল সহ উপসাগরের বিভিন্ন দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সিডনিতে মসজিদের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কটূক্তির মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধে অস্ট্রেলিয়ার অবস্থানের অভিযোগে মুসলিমদের একাংশের ক্ষোভ প্রকাশ। এবং বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর আজ, দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা।